আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই ভালো আছেন। মিশুর হেসেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো বেগুনের তরকারি। তাহলে চলুন দেখা যাক কী কী উপকরণ আমার লাগছে। প্রথমে এখানে আমি বেগুন নিয়ে নিয়েছি, সেটা আমি লম্বা করে কেটে নিয়েছি। এখানে কয়েক কটা বড়ি নিয়ে নিয়েছি, ধনেপাতা নিয়ে নিয়েছি, সেটাও কুচি করে নিয়েছি, রসুন নিয়েছি, সেটাকে আমি গ্রেট করে নিয়েছি, আর আলু নিয়েছি একটা বড় সাইজের, পেঁয়াজ নিয়েছি, সেগুলো আমি কেটে নিয়েছি, আর রেগুলার মশলা নিয়ে নিয়েছি যেগুলো রান্না হয়, আর ফোড়নের জন্য আমি তেজপাতা আর গোটা জিরে আর শুকনো লঙ্কা নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এবার নুন হলুদ দিয়ে প্রথমে আমি আলুটাকে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে। প্রথমে আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। এবার এই তেলটার মধ্যে আমি বড়িগুলো ভেজে নেব। বড়িটা দিলে খেতে ভালো লাগে। আপনাদের কাছে যদি বড়ি না থাকে এমনি নিরামিষও করতে পারেন, ওটাও খেতে ভালো লাগে। এবার ওই তেলটার মধ্যে আমি বেগুনটাও ভেজে নেব, সেটাও আমি ভেজে ভালো করে তুলে নেব। দেখতেই পাচ্ছেন কালারটা বেগুনের চেঞ্জ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে প্রায়। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। ওই তেলটার মধ্যে আমি প্রথমেই তেজপাতা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন। এবার দিয়ে দেব রসুন কুচি। এবার সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি তেলের সাথে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এখানে সামান্য লবণ দিয়ে দেবেন, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার রেগুলার যে মশলাগুলো ছিল, নুন, লঙ্কা, হলুদ, জিরে, আদার পেস্ট নিয়েছি, আপনারা কিন্তু আদা বাটাও দিতে পারেন এখানে, সেগুলো আমি সব দিয়ে দিলাম। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি এখানে অল্প জল দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছি। এবার আমি কেটে রাখা একটা টমেটো এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এখানে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য আমি অল্প করে প্রথমেই জল দিয়ে দিচ্ছি। টমেটোটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। যেহেতু এগুলো এখন একটু হালকা কাঁচা আছে, তাই আমি ভালোভাবে একটু কষিয়ে নেব। এখানে আমি অল্প করে চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেব। ঢেকে রেখে দিয়ে দিয়েছিলাম। এবার আমি দেখব আলুটা সিদ্ধ হয়েছে কি। দেখতেই পাচ্ছেন আলুটা খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এরপর ওপর থেকে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুন আগে দিলে কিন্তু গলে যাবে, তাই বেগুনটা ভেজে নিয়ে এরকম ওপর দিয়ে দিয়ে দেবেন, তাহলে বেগুনটা আর গলবে না এবং খেতেও ভালো লাগে। এর ভেজে রাখা বড়িগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। বেশ, তাহলেই রান্নাটা রেডি। দেখতেই পাচ্ছেন কত সিম্পলভাবে কিন্তু রান্নাটা খুব সহজই হয়ে গেল। আমি এটা একটা জায়গায় সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর বেগুনের তরকারি হয়েছে। যারা বেগুন পছন্দ করেন না তারাও কিন্তু এইভাবে একবার রান্নাটা করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবের জন্য আমি নিত্য নতুন ভিডিও দিতে আরও উৎসাহিত হব। আল্লাহ হাফেজ।